দুর্বল ইমান নিয়ে রাজনীতি করা যায় না। আপনাদের এই দুর্বল ইমানের কারণে আপনারা 16 বছর খেসারত দিয়েছেন। এই সামরিক বাহিনীতেও একটা অংশ আছে, প্রশাসনে একটা অংশ আছে, যারা হাসিনাকে ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। কাজেই তাদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আন্দালিব রহমান পার্থ বিএনপির সমাবেশে একটা কথা বলেছিল যে যারা জুলাই গণঅভ্যুত্থানের প্রোফাইল লাল করেছিলেন, আওয়ামী লীগ কোনোভাবে এই দেশে কামব্যাক করতে পারলে জীবন লাল করে দিবে। কাজে হুঁশিয়ার হন, সাবধান হন। ভোটের জন্য অনেকেই তুয়াজ করছেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে না, হ্যাঁ অমুকের বিরুদ্ধে না, আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। এত দুর্বল ইমান নিয়ে রাজনীতি করা যায় না। আপনাদের এই দুর্বল ইমানের কারণে আপনারা 16 বছর খেসারত দিয়েছেন। আবারও যদি আপনারা এই আপোষের রাজনীতি করেন, আপনাদেরকে আবারও খেসারত দিতে হবে বলে দিলাম। কাজী একটি অনুরোধ থাকবে, আওয়ামী লীগের প্রশ্নে, আওয়ামী লীগের দোষকদের প্রশ্নে আমরা জীবন থাকতে যেন আপোষ না করি। অবশ্যই আমরা বলেছিলাম যে ডক্টর ইউনূসের সামনে সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মতো যারা গুরুতর অপরাধ করেছে, এই গণঅভ্যুত্থানে গণহত্যায় জড়িত ছিল, তাদের বিচার করে গোটা সমাজকে ঐক্যবদ্ধ করে একটা রিফর্ম অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ। ডক্টর ইউনূস সেই দিকে যেতে পারেন নাই। তার সামনে সুযোগ ছিল সিঙ্গাপুরের ফাদারওয়ান প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউর মতো একজন বেনিভোলেন্ট, কিছুটা মনে করেন সাময়িক সময়ের জন্য কঠোর হয়ে দেশের অর্থনীতি অবকাঠামোকে একটা পর্যায়ে নিয়ে গিয়ে মানুষকে উন্নত জীবন যাপন দান করা। ডক্টর ইউনূসের সরকার সেটাও ভাবেন নাই। ডক্টর ইউনূসের সামনে সুযোগ ছিল মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের মতো বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার প্ল্যান পরিকল্পনা নেওয়া। ডক্টর ইউনূস সেই পথেও যান নাই। তাহলে ডক্টর ইউনূস লি কুয়ানের পথে যান নাই, মাহাথির মোহাম্মদের পথে যান নাই, নেলসন ম্যান্ডেলার পথেও যান নাই। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।